আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো ইউসুফ জুলেখা সম্পর্কে। ভিডিওটি ফুল দেখবেন। আসসালামু আলাইকুম। আসুন ইউসুফ জুলেখার সম্পর্কে জানি। তৈমুস বাদশাহের কন্যা জুলেখা দারুণ সুন্দরী। বেশ ধুমধাম করে বাদশাহ আজিজের সাথে তার বিয়ে হয়। তখন জুলেখার বয়স মাত্র ১৩ বছর। জুলেখার ভীষণ বাচ্চার শখ। বাদশাহ আজিজের সমস্যা আছে, বাচ্চা হয় না। এদিকে ৫ বছর পার হয়ে গেছে। সারাদিন জুলেখা মন খারাপ করে থাকে। আজিজ ব্যস্ত থাকে তার রাজ দরবার নিয়ে। জুলেখার দিকে ফিরে তাকানোর তার সময় নেই। বয়সে ইউসুফ নবী ছোট, জুলেখা বড়। ৪+৫ বছরের বড়। ইউসুফ নবী দারুণ স্মার্ট ছিলেন, প্রচণ্ড রূপবান এবং হৃদয়বান ছিলেন। সাহিত্যিকেরা নানান রমরস মিশিয়ে ইউসুফ জুলেখার কাহিনী লিখেছেন, যা মন গড়া। এমনকি মুখে মুখে নানান রকম গল্প প্রচলিত আছে, যা বানোয়াট এবং ভিত্তিহীন। বিভিন্ন সাহিত্যে ইউসুফ নবীর সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। ইউসুফ জুলেখা সেই মধ্যযুগের লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য। তারও বহু আগে ১৫ শতকে শাহ মুহাম্মদ শবীর এটি রচনা করেন। ইউসুফ জুলেখা কাব্যের বিষয়বস্তু প্রণয় কাহিনী। সাহিত্যের সকল লেখকই কুরআন কাহিনী অবলম্বন করেছেন, তবে ইউসুফ জুলেখার মিলন দিয়ে সকলেই কাহিনী শেষ করেছেন। এটি স্পষ্টত কোরআনের খেলাফ। সত্যি কথা এই যে জুলেখার সাথে ইউসুফের বিবাহ হয়েছিল এমন কোন ভিত্তি নেই। কুরআনের জুলেখা নামটি নেই, বলা হয়েছে আজিজের স্ত্রী। কোন কোন তাফসীরকারক আজিজের স্ত্রীর নাম দিয়েছে জুলেখা। আজিজের স্ত্রী জুলেখা ইউসুফের রূপ আর সৌন্দর্যে মুগ্ধ ছিল। সে ইউসুফকে বেশ কয়েকবার সহবাস করার জন্য আহ্বান জানায়, কিন্তু আল্লাহ ভীরু ইউসুফ তার এই আহ্বান থেকে নিজেকে মুক্ত রাখেন। জুলেখার প্রস্তাবে রাজি না হওয়াতে জুলেখা প্রচণ্ড রেগে যায়, অপমানিত বোধ করে এবং রেগে গিয়ে কারাগারে বন্দী করে রাখেন ইউসুফ নবীকে। কোরআনে ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আর এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনই অলৌকিক তেমনি চমকপ্রদ, শিক্ষণীয়। ইউসুফ নবী প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীতে জেলের আসামি এবং শেষ জীবনে মিশরের ক্ষমতাধর রাজকর্মচারী বা মন্ত্রী ছিলেন বলে ধারণা করা হয়। এর বাইরে তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসেবে তৎকালে মূর্তি উপাসকদের মাঝে এক আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। পবিত্র কোরআনের ১২তম সূরার নাম সূরা ইউসুফ। কোরআনের কাহিনী ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নয়, ইউসুফ নবী এর প্রতিষ্ঠার কাহিনী। একজন নবীর প্রতিষ্ঠার কাহিনীকে গৌণ করে সেটিকে প্রেমোপাখ্যানে পরিণত করা সাহিত্যের আদালতে অপরাধ না হলেও নৈতিকতার দিক দিয়ে নিচ্ছে। সন্দেহ নেই, নবীদের কাহিনীর নামে বাংলা ভাষায় অনেক বই রচিত হয়েছে, যা বাজারে, রাস্তায়, ফুটপাথে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, যা অত্যন্ত দুঃখজনক। তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন নিয়ে গবেষণা করি, নবীদের জীবন কাহিনী কোরআন থেকে জানার চেষ্টা করি, তার থেকে শিক্ষা নেই, নিজের জীবনকে সে আলোয় আলোকিত করি।